আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বড় চিংড়ি মাছ দিয়ে আমরা শিঙের বিচি এবং চিচিঙ্গা রান্না করব। তো এখানে দেখছেন পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, দুইটা পেঁয়াজ এখানে তেলে কুচি কুচি করে দেওয়া হয়েছে, আর দুই কোয়া ছোটো দুই কোয়া মতো রসুন তেলে একটু লাল করে নেওয়া হচ্ছে। তো এখানে 8 পিস বাগদা চিংড়ি, আমরা কক্সবাজার এটাকে কালা চিংড়ি বলি, কালাইচা মাছ। আর এখানে 1 পাওয়া মতো শিমের বেশি আর একটা চিচিঙ্গা। তো পেঁয়াজ রসুনের সাথে আমরা এখন কি দেব? চা চামচ হলুদ দিয়ে দিলাম, এরপর 2 চা চামচ ধনিয়া গুঁড়া, সবগুলি তেলের মধ্যে আমরা ভালো মতো কষাই নেব। ধনিয়া গুঁড়ার ফ্লেভার আসতেছে, হালকা একটু পানি দিয়ে দেব যাতে ভালো মতো কষায় আর কি পুড়ে না যায়। শুকনো মরিচ দিয়ে রান্না হবে, যেহেতু শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ শুকনো মরিচ, আর যারা জাল বেশি খান বেশি করে দিতে পারবেন। 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণে শুকনো মরিচ দেওয়া হয়েছে। এটা দাও, 1 চামচ লবণ, এখন আগুনের আঁচটা একটু বাড়িয়ে দেব, তারপর তেল উঠে যাওয়া পর্যন্ত এটা একটু কষাইতে হবে। এখন আমরা বাগদা চিংড়ি মাছ দিয়ে দেব। মাছ এবং মশলা খুব মাখা মাখা হয়ে গেছে। এখন তেল উপরে চলে আসছে, এখন আমরা শিমের বিচি দিয়ে দেব। একটু পরে দিয়ে, নরম না বেশি, চিচিঙ্গাও একসাথে দিয়ে দিচ্ছি। নাড়ানাড়ি শুরু এখন। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমাদের এদিকে কক্সবাজারে বেশ তাজা বাগদা চিংড়ি পাওয়া যায়, বেশ সুস্বাদু আমাদের দিককার চিংড়ি মাছ। ও সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সবগুলি একসাথে মাখা মাখা হয়ে গেছে। এখন আমরা শিমের বিচিতে একটু টেস্ট করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। এখন বোঝা যাচ্ছে তরকারি হয়ে গেছে, আমাদের বাগদা চিংড়ির স্পেশাল রেসিপি। তো বন্ধুরা, আমাদের বাগদা চিংড়ির স্পেশাল রেসিপি তৈরি হয়ে গেছে। এটা শিমের বিচি এবং চিচিঙ্গা সিদ্ধ হতে 20 মিনিট মতো লাগে। তো এখন আমরা শেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
তো আমরা চুলা অফ করে দিলাম, এখন দেখছেন হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আমাদের বাগদা চিংড়ি স্পেশাল রেসিপি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগদা চিংড়ির স্পেশাল রেসিপি রেডি হয়ে গেছে। তো এখানে চিংড়ি আপনারা দেখতেছেন সবগুলি খুব জুসি দেখাচ্ছে, শিমের বিচি চিংড়ি আর চিচিঙ্গা, বাহ দারুণ একটা ফ্লেভার আসতেছে। তো বন্ধুরা আপনাদের আমাদের রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।